হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কুমড় দিয়ে কাতল মাছ রান্না করব। সেই জন্য কুমড় মাছ আমি সব কিছুই কেটে ধুয়ে নিয়ে এসেছি। কুমড়টাও আমি ধুয়ে নিয়েছি, পাতিলের মধ্যে পানি দিয়েছি। এখন কুমড়গুলো আমি হালকা ভাপ দিয়ে নিব। আর বেগুনগুলো নষ্ট হয়ে যেতে লাগছিল, কেটে বেছে এগুলো কেটে নিয়েছি, এগুলো ভেজে নিব। সব কিছু আমি কেটে বেছে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। মাছেও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। বেগুনটা ওইভাবেই মাখিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম, ওই মাছগুলোই এখন আমি তেলের মধ্যে সবগুলোই দিয়ে দিলাম। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন ভাজি করে নেওয়ার জন্য। এই বেগুনগুলো রোজার মধ্যেকারে নষ্ট হয়ে যেতে লাগছিল। অনেকগুলো কেটে বেছে ফেলে দেওয়ার পরে এই এতটুকু অবশিষ্ট ছিল, এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে বেগুনগুলো, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আরও যে বেগুন আছে এগুলো দিয়ে দিব তেলের মধ্যে। পরের বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। বেগুন ভাজি করে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এখন আমি মাছ রান্না করে নেওয়ার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে হালকা ভাপ দিয়ে নেওয়া যে কুমড়োগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন কুমড়োটা ভালো করে কষিয়ে নিব। তরকারি কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে তরকারিতে একটা বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, এখন আমি ভেজে রাখা কাতল মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কুমড় দিয়ে মাছ দিয়ে তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। সামান্য জিরার গুঁড়াও দিয়েছিলাম। আর এভাবে আপনারা কুমড় দিয়ে মাছ দিয়ে কে কে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।